যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণা। তো আমরা চৈতন্য চরিতামৃতের চতুর্থ আদি লীলা চতুর্থ পরিচ্ছেদে আছি। আর আজকে আমরা শ্লোক সংখ্যা ২৬ শুরু করব। ২৬ শুরু করার আগে গতকাল আমরা ২৫ নম্বর শ্লোকটি করেছিলাম, সেই শ্লোকটি দিয়ে আমরা বংশ আজকে শুরু করব। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। বলুন সবাই, বলুন। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। শুদ্ধ সখ্যভাবে আমার সখারা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে না, আমার স্কন্ধে আরোহণ করে বলে, তুমি কোন বড় লোক, তুমি আর আমি সমান। প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। আমার প্রিয়া যদি অভিমান করে আমাকে ভৎসনা করে, তবে তা বেদের বন্দনা থেকেও আমার মনকে অধিক আকৃষ্ট করে। হরে কৃষ্ণ। উপনিষদের বর্ণনা অনুসারে প্রতিটি জীবই পরম জীব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল। কঠোর উপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনশ্চ চেতনশ্চ চেতনা মোকো বহনাং যো বিদধাতি কামান। সমস্ত নিত্য জীবের আশ্রয় হচ্ছেন এক পরম নিত্য পুরুষ। যেহেতু পরমেশ্বর ভগবান সমস্ত জীবেদের পালন করেন, তাই তারা ভগবানের অধীন। এমনকি প্রেম বিনিময়ের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হলেও জীব ভগবানের অধীনই থাকেন। কিন্তু শুদ্ধ অপ্রাকৃত প্রেম বিনিময়ের সময় কখনো কখনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার নিজের অধীন বলে মনে করেন। কেউ যখন পিতা অথবা মাতা মতো স্নেহে বশবর্তী হয়ে ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হন, তখন তিনি ভগবানের সঙ্গে গুরুজনের মতো আচরণ করেন। তেমনি তার প্রিয়া বা প্রণয়িনী কখনো কখনো অভিমান করে ভগবানকে ভৎসনা করেন। কিন্তু এই ধরনের আচরণ সর্বোচ্চ স্তরের প্রেমের ক্ষেত্রেই কেবল প্রদর্শিত হয়। কেবল শুদ্ধ ভক্তির প্রভাবেই প্রেমিকা ভক্ত পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব হলেও তাকে তিরস্কার করতে পারেন। ভগবান এই তিরস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে উপভোগ করেন। স্বতঃস্ফূর্ত প্রেমের এই প্রকাশ এই ধরনের আচরণকে অত্যন্ত উপাদেয় করে তোলে। পরমেশ্বর ভগবানের প্রতি সম্ভ্রমযুক্ত উপাসনায় এই ধরনের স্বাভাবিক প্রেমের প্রকাশ হয় না, কেননা ভক্ত তখন ভগবানকে তার পূজ্য বলে মনে করেন। কারো কোনো প্রশ্ন হলে প্লিজ তখন দাঁড় করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ভগবানের প্রতি যাদের স্বতঃস্ফূর্ত প্রেমের উন্মেষ হয়নি, তাদের জন্য বৈরী ভক্তির নির্দেশ দেওয়া হয়েছে। যখন স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয়, তখন তার সমস্ত বিধিনিষেধের স্তর অতিক্রম করে এবং ভগবানের সঙ্গে ভক্তের শুদ্ধ প্রেম প্রকাশিত হয়। এই ধরনের শুদ্ধ প্রেমের ক্ষেত্রে যদিও কখনো কখনো দেখা যায় যে ভক্ত ভগবানের উপর প্রাধান্য বিস্তার করেন অথবা বৈদিক শাস্ত্রে বিধিনিষেধগুলি লঙ্ঘন করেছেন, তবুও তা সম্ভ্রম মিশ্রিত বৈদিক ভক্তির থেকে অনেক উন্নত স্তরের ভগবত ভক্তি। পরমেশ্বর ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আসক্ত হওয়ার ফলে
যে ভক্ত সর্বতোভাবে উপাধি মুক্ত হয়েছেন, তারই মধ্যে ভগবানের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম প্রকাশিত হতে দেখা যায়, যা সর্বদাই বৈদিক ভক্তির তুলনায় উৎকৃষ্টতর। প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে যে রীতি বিরুদ্ধ ভাষার প্রয়োগ, তা শুদ্ধ অনুরাগের ইঙ্গিতবাহী। ভক্ত যখন তার প্রিয়তমকে সর্বাধিক শ্রদ্ধার পাত্র জ্ঞানে পূজা করেন, তখন প্রেমের স্বতঃস্ফূর্ত বাধাপ্রাপ্ত হয়। শুদ্ধ প্রেমের স্তরে উন্নীত হয়নি যে নবীন ভক্ত, সে শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তির আচরণ করে এবং আপাত দৃষ্টিতে তার নিষ্ঠাপরায়ণ ভক্তিকে স্বতঃস্ফূর্ত প্রেমে অনুরক্ত ভক্তের প্রেমভক্তি থেকে অধিক উন্নত বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেম পারমার্থিক মার্গে বৈদিক ভক্তির তুলনায় অনেক উন্নত। এই প্রকার শুদ্ধ ভগবত প্রেম সর্বদাই সর্বতভাবে মহিমামণ্ডিত এবং তা ঐশ্বর্য প্রধান, বৈদিক ভক্তির থেকে সর্বতভাবে শ্রেয়। Yes, any question? কোনো লাইন বা কোনো সেন্টেন্স, ওয়ার্ড? पर आप अपनी लैंग्वेज में ये वाला पैराग्राफ समझा दीजिए ना। आपने पैराग्राफ कैसे समझा? इतना समय नहीं है। कोई लाइन है कुछ पर्टिकुलर समझ में नहीं आया तो बताइए। ये जब नव दीक्षित भक्त उन वैदिक निर्देशों का पालन करता है जो भगवान के शुद्ध प्रेम से रहित भक्तों को नियंत्रित करते हैं। सो हाँ, कौन सा पैराग्राफ में है ये माता जी? ये लास्ट में, प्रभु जी लास्ट में। शुद्ध प्रेमेर स्तरे उन्नीत হয়নি যে নবীন ভক্ত, फिर से एक बार बोलिए, आप हिंदी में फिर बोलिए फिर से एक जब बार। नव दीक्षित भक्त उन वैदिक निर्देशों का पालन करता है जो भगवान के शुद्ध प्रेम से रहित भक्तों को नियंत्रित करते हैं। जब नवदीक्षित भक्त, क्या लिखा है मैंने हिंदी में, क्या? हाँ जी, नव दीक्षित भक्त। नवदीक्षित माने जो नवीन, माने जो नया भक्त है। नए भक्त। जी हाँ, ओके। যে লেখা আছে না প্রভু, শুদ্ধ প্রেমের স্তরে উন্নীত হয়নি যে আচ্ছা, নবীন ভক্ত। হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা, আচ্ছা আচ্ছা। শুদ্ধ প্রেমের স্তরে উন্নীত হয়নি যে নবীন ভক্ত, মানে যারা বৈদিক ভক্তি করছে, ঠিক আছে, সাধনা ভক্তি করছে, সে শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তির আচরণ করে, ওকে, রুলস এন্ড রেগুলেশনস ফলো করছে এবং আপাত দৃষ্টিতে তার নিষ্ঠাপরায়ণ ভক্তকে ভক্তিকে স্বতঃস্ফূর্ত প্রেমে অনুরক্ত ভক্তের প্রেম ভক্তি থেকে অধিক উন্নত বলে মনে হতে পারে। ওকে, তো কবি কবি যারা রুলস এন্ড রেগুলেশনস ফলো করছে তাদের মনে হতে পারে যারা একদম মানে রাগানুরাগ মার্গে আছে, খুবই উন্নত স্তরে ভক্ত, হ্যাঁ, তাদেরকে দেখে কখনো কখনো মনে হতে পারে যে ওনাদের থেকে তো আমরা অনেক উন্নত। एक शुद्ध भक्त को देखकर उनको लग सकता है कि আমরা তো অনেক উন্নত, কারণ কি আমরা ডেইলি রুলস এন্ড রেগুলেশনস ফলো করছি। কিন্তু মানে ধরুন ফর এক্সাম্পল একটা নতুন নবীন ভক্তদের মনে হতে পারে যে গোপীদের থেকে তো তারা অনেক শ্রেষ্ঠ, এরকম মনে হতে পারে যারা বিধিবিধান পালন করছে, কারণ কি আমরা সব প্রত্যেকদিন জব করছি, এই করছি। তো এরকম যদি কখনো মনে হতে পারে তখন তার বুঝে নেওয়া উচিত যে উন্নত স্তরে যারা আছে তারা অনেক অনেক উপরে। পরের লাইনে এটা আরো ক্লিয়ার হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেম পারমার্থিক মার্গে বৈদিক ভক্তির তুলনায় অনেক উন্নত। যারা শুদ্ধ প্রেম স্তরে আছে তারা এই বৈদিক ভক্তির থেকে অনেক অনেক উন্নত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তারাও একদিন বৈদিক ভক্তির মাধ্যমেই ওইখানে পৌঁছেছে। বাস এটাই আমার বোঝা যাচ্ছে। বা কেউ যদি কিছু ऐड করতে চায়, অশোক প্রভু, सुमना गौरंगी माता जी। इसमें ये मालूम होता है प्रभु कि भक्ति के मार्ग में जब हम छोटे रहते हैं तब कभी कभी नियमानुसार हम पालन करते हुए अनुभव करते हैं कि हमसे आगे जो सीनियर भक्त हैं उनसे भी हम अच्छी तरह से पूजा करते हैं। ये सीनियर भक्तों का बात नहीं किया जा रहा है, सीनियर भक्त भी तो वैदिक भक्ति कर रहे हैं। यानी सीनियर मतलब ये शुद्ध भक्त जिनको बोला जा रहा है, ये जो भगवत प्रेम स्तर पे है उनके साथ तुलना कर सकता है। हाँ हाँ, हम्म। तो वो तो वैदिक भक्ति से पार कर गए हैं ना।
प्रभु जैसे गोपियों लोग का प्रेम था। हाँ, ये स्तर में तो, वो स्तर में तो गोपिया का ही उदाहरण सूट करता है। यस। প্রভু আমি এই জায়গাটা বুঝতে পারলাম না। কোন জায়গাটা? A neophyte devotee who follows the এরে Vedic এবার ইংলিশ, এবার instructions. হিন্দি হয়ে গেল, এবার একই জিনিস ইংলিশে বোঝাতে হবে। আচ্ছা বলুন, বলুন 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 প্রভু লাইনটা। বাংলাটা ট্রাই করছি, একদম পারি না আচ্ছা প্রভু। বলুন, ইংলিশটা বলুন। A neophyte devotee who follows the Vedic instructions that regulate those who lack pure love of Godhead. আগে পড়ুন। May superficially seem more exalted than a devotee in spontaneous love of Godhead. May superficially seem more exalted. Superficially means bhajjo, outside it might seem that they are all the time chanting and they are reading the scriptures, etc. Whereas the ones who are, Rajyati. they are not doing all these things. ফর এক্সাম্পল, সবচেয়ে ইজি উদাহরণ রঘুনন্দন প্রভু দেন, যে আমরা যখন ভগবানকে স্নান করাই কত বিধিবিধান পালন করি। হ্যাঁ, ভগবানকে আলাদা আলাদা বস্ত্র পরিয়ে অভিষেক করানোর সময় কত, স্নান করার সময় কত বিধিবিধান পালন করি। কিন্তু গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, সরি জগন্নাথ দাস বাবাজি মহারাজ মনে হয়, জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন বিগ্রহকে স্নান করাতেন, উনি বিগ্রহকে রাধা গোবিন্দকে এইভাবে ধরতেন, রাধা গোবিন্দ বা ওনার সেবিত বগুড়া, আমার ঠিক নামটা মনে নেই, এইভাবে গঙ্গায় ডুবিয়ে স্নান করিয়ে দিতেন, এইভাবে গঙ্গায় ডুবিয়ে এইভাবে স্নান করিয়ে দিতেন। তো কারোর কোনো সাধনা ভক্তর মনে হতে পারে, আরে হোয়াট ইজ দিস, এইভাবে তো আমরা স্নান করাই না, এইভাবে স্নান কর, ভগবানকে এইভাবে ধরে আপনি গঙ্গায় ডুবিয়ে দিলেন। তো ওটা ওনার স্তরে এটা প্রযোজ্য, ভগবান ওনার থেকে এরকম রূপী সেবা নিতে ভালোবাসবেন, আমাদের আপনার থেকে না। যদি আমরা সেই জিনিসটা নকল করতে যাই সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। ওকে, তো মানে যারা আমরা যেরকম চ্যান্টিং করছি, তো আমাদেরকে দেখলে মনে হচ্ছে আমরা খুব মানে অ্যাডভান্স, আর না না, এরকম ভাবে ভাববেন না, আমাদেরকে দেখলে মনে হচ্ছে, কখনো কখনো আমাদের মধ্যে এই জিনিসটা হতে পারে, এই প্রকারের অপরাধ হতে পারে, যে আমরা মনে করতে পারি যে যারা অত স্তরে তাদের থেকে আমরা অনেক উন্নত। হ্যাঁ প্রভু, মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু তখন কৃষ্ণ থাপ্পড়ও মারে, মানে বুঝিয়েও দেয় নেক্সট টাইম। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, 27 নম্বর শ্লোক। এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, করিব বিধি করিব বিধিধ বিদ অদ্ভুত বিহার, করিব বিবিধ অদ্ভুত বিহার, বিবিধ বৈকুণ্ঠ বৈকুণ্ঠাদ নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, এইসব যারা প্রেম স্তরে আছে তাদেরকে নিয়ে আমি অবতার করব। ভগবান কৃষ্ণ এখনো মহাপ্রভু রূপে অবতার হয়নি, উনি প্ল্যানিং করছেন। হ্যাঁ, করিব বিবিধবিধ অদ্ভুত বিহার, এই সমস্ত শুদ্ধ ভক্তদের নিয়ে আমি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করার জন্য অবতরণ করব। যে সমস্ত লীলাবিলাস বৈকুণ্ঠেও অজ্ঞাত, আমি সেই রকম লীলাবিলাসে মগ্ন থাকব এবং তা আমাকে পর্যন্ত চমৎকৃত করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের শুদ্ধ ভক্তির স্তরে বিকাশ সাধন করার শিক্ষা দান করেছেন। তাই তিনি তার মধুরতম দর্শন ও শিক্ষার প্রচার করার উদ্দেশ্যে তার পরম অদ্ভুত লীলাবিলাস করার জন্য ভক্তরূপে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবতরণ করেন। চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং সেই সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবান তার নিত্য ভক্তদের সম্ভ্রম মিশ্রিত সেবা গ্রহণ করেন। তাই শ্রীকৃষ্ণ তার গোলক বৃন্দাবনে যে সমস্ত গূঢ় লীলা উপভোগ করেন, সেই সমস্ত লীলা তিনি প্রদর্শন করেন। তার এই সমস্ত লীলার এতই আকর্ষণীয় যে তার স্বয়ং ভগবানকে পর্যন্ত আকৃষ্ট করে।
এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি তা আস্বাদন করেন। ওকে, সো বৈকুণ্ঠ লোকে যেসব ভক্তরা রয়েছে তাদেরকে আনবেন না, কারণ কি তারা ঐশ্বর্য রূপে ভগবানের সঙ্গে আদান প্রদান করছেন। ভগবান কাদেরকে আনবেন রেখা মাতাজি? শুধু ভক্তদের, যারা গোলক বৃন্দাবনে আছে, শুধু ভক্ত গোলক বৃন্দাবন। যারা ঐশ্বর্য রূপে না, যারা প্রেমের বিনিময় করে ভগবানের সঙ্গে, তাদেরকে নিয়ে আসবে। ওই জন্য লিখছে কবিরাজ গোস্বামী, কোথায় গেল গুরু, তাই শ্রীকৃষ্ণ তার গোলক বৃন্দাবনে যে সমস্ত গূঢ় লীলা উপভোগ করেন, সেই সমস্ত লীলা তিনি প্রদর্শন করেন এই গৌরাঙ্গ মহাপ্রভু লীলায়। ওই জন্য গোলক বৃন্দাবনের যেসব গ্রুপ, তাদেরকে নিয়ে আসবেন মহাপ্রভু লীলায়। ওকে, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, মো বিষয়ে যোগ মায়া করিবে আপন প্রভাবে। যোগমায়ার প্রভাবে গোপিকারা আমাকে তাদের উপপতি বলে মনে করবে বা মনে করে। হ্যাঁ, আমাকে তার উপপতি বলে মনে করে। যোগমায়া ভগবানের অন্তরঙ্গ শক্তি। ইয়েস, শিউলি মাতাজি পড়ুন। যোগমায়া ভগবানের অন্তরঙ্গ শক্তি। এই শক্তির প্রভাবে ভগবান আত্মবিস্মিত হন এবং বিভিন্ন রসে তার শুদ্ধ ভক্তের কাছে প্রেমাস্পদ রূপে পরিগণিত হন। হরে কৃষ্ণ। তো যোগমায়া হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, এটাই চিৎ শক্তি। ওকে, এটাই ইন্টারনাল পোটেন্সি, যেটা দিয়ে ভগবানের ধাম, ভগবানের লীলা কন্ট্রোল হয়, যোগমায়া। তারপর এই যোগমায়া শক্তি ব্রজ গোপিকাদের চিত্তে বিশেষ ভক্তিভাবের সৃষ্টি করে, যার প্রভাবে তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তাদের উপপতি। শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড়জগতের অবৈধ কাম লালসার সঙ্গে তুলনা করা উচিত নয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের প্রেম ভক্তিকে জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যৌন সম্পর্ক বলে মনে হলেও সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে কাম গন্ধহীন। আমাদের বুঝতে হবে যে এই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিচ্ছবি। চিৎ জগতে যদি বস্তুর যথার্থ অস্তিত্ব না থাকে, তাহলে জড়জগতে তার প্রতিফলন দেখা যেতে পারে না। সমস্ত জড় প্রকাশের উৎস চিৎ জগৎ। এই জড়জগতের প্রণয় ঘটিত কাম হচ্ছে চিৎ জগতে অনুষ্ঠিত ভগবত প্রেমের জড় চেতনা মিশ্রিত বিকৃত প্রতিফলন। কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত না হলে তা হৃদয়ঙ্গম করা যায় না। হরে কৃষ্ণ। কিন্তু ভগবত তত্ত্বের সম্বন্ধে যথাযথ অবগত না হলে তার হৃদয়ঙ্গম করা যায় না। মানে এই যোগমায়ার ব্যাপারে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পারবো যখন অন্তত ভক্তি মার্গে লোকে আসতে হবে। না হলে যে এই যোগমায়ার প্রভাব, যেটা দিয়ে চিৎ জগৎ কন্ট্রোল হচ্ছে, ভগবানের শুদ্ধ ভক্তরা কন্ট্রোল হচ্ছে, সেগুলো বোঝা যাবে না। এখানে বিকৃত প্রতিফলন বলা হয়েছে, একটু বলবেন ওখানটা? লাইনটা বলতে হবে, একটা ওয়ার্ড বললে পুরো লাইনটা বলুন। प्रभु सारा भौतिक जगत दिव्यता से पूर्ण है। भौतिक जगत, এক সেকেন্ড, শক্তিপাদ প্রভু বলুন কোন লাইনটা। উপপতিটা বলছেন, উপপতিটা। ও, উপপতি শব্দ অর্থ বলছেন? উপপতির শব্দের অর্থটা জিজ্ঞেস করছেন কি? প্রেমিকা? না না, প্রেমিক, বিকৃত প্রতিফলন, প্রতিফলন, বিকৃত প্রতিফলন। কোন লাইনটা, পুরো লাইনটা বলুন না। এই জড় ও, জগতের বিকৃত প্রতিফলন মানে হচ্ছে ইংলিশে বলে মানে বিকৃত, মানে জড়জগৎ মানে ভগবান এর ধামে যে শুদ্ধ প্রেম, সেটারই বিকৃত রিফ্লেকশন জড়জগতে হচ্ছে কাম বাসনা। রিফ্লেকশন, প্রতিফলন। ডিস্টর্টেড, হ্যাঁ, ডিস্টর্টেড রিফ্লেকশন, কারেক্ট। বিকৃত, ডিস্টর্টেড, দ্যাট ইজ দ্য ইংলিশ ওয়ার্ড। ওকে, শক্তিপাদ প্রভু। ओके ओके। यस, सुषमा अग्रवाल माता जी। प्रभु जी ये जो दिया है कि सारा भौतिक जगत दिव्यता से उत्पन्न है, माने कि जो आध्यात्मिक जगत है उसी का ही प्रतिबिंब ये भौतिक जगत है।
तो ये भौतिक जगत माने दिव्य, वैसा ही दिव्य इसको भी बोलेंगे। वो लाइन फिर से बोलिए, सारा आध्यात्मिक जगत क्या लिखा है? सारा भौतिक जगत दिव्यता से उत्पन्न है। डुअलिटी, डुअलिटी, भौतिक जगत में हर एक चीज डुअलिटी है, यानी तो प्रभु ये दिव्यता वर्ड मतलब डुअलिटी हुआ। दिव्यता हिंदी में क्या लिखा यहाँ है? तो दिव्य का मतलब भगवान का जो धाम है वो दिव्य है, नहीं, भौतिक जगत उससे के बारे में बोल रहे ये हैं। भौतिक जगत उसका ये तो रिफ्लेक्शन से भौतिक उत्पन्न हुआ। जगत, सारा भौतिक जगत दिव्यता से उत्पन्न है। দিব্যতা এই লাইন দেখনা পড়েগা। পুনম মাঝে দেখুন তো ইংলিশে কি লেখা আছে, আশা করি দেখুন এটা বাংলায় কি লেখা আছে এই লাইনটা। All material manifestations are emanations of the transcendence। अच्छा अच्छा, तो इंग्लिश में लिखा है समस्त जड़ प्रकाशेर उत्स चित जगत में। तो जो भी ये जड़ जगत में जो भी कुछ है ये स्पिरिचुअल वर्ल्ड से ही उत्पत्ति हुआ है, ये लिखा है इंग्लिश में। ऑल मटेरियल मैनिफेस्टेशंस आर एमिनेशंस ऑफ द ट्रांसेंडेंस, মানে ভগবানের ধাম থেকে এগুলো সব উৎপত্তি হয়েছে। ওকে, আমি হো না জানি তাহা না জানে গোপীগণ, আমি হো না জানি তাহা না জানি দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। গোপিকারা তা জানে না বা আমিও তা জানি না, কেননা আমরা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ থাকি। সো এই যোগমায়ার শক্তিতে ভগবান নিজেকে ভুলে যায় এবং ভগবানের যে শুদ্ধ ভক্তরা গোপীরা তারাও ভুলে যায় যে উনি ভগবান। যোগমায়ার এটা সব পুরো একদম জিনিসটা এভাবেই করে দেয় এবং কি লীলার সময় ভগবানের ভৌম লীলার সময় ভগবানকে ভুলিয়ে দেয়। চিদাকাশে বৈকুণ্ঠ লোক সমূহ কর্তৃত্ব করেন নারায়ণ, তার ভক্তরা তারই মতো রূপ বিশিষ্ট মানে তারই মতো চতুর্ভুজ রূপ, ওকে সেম, এবং সেখানে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে ভক্তরা ভগবানকে সেবা করে শ্রদ্ধা সমকারে। এটা ইংলিশে হচ্ছে অ এন্ড রেভারেন্স, মানে বৈকুণ্ঠ লোকে ভগবানকে ভক্তরা কিভাবে পূজা করে ঐশ্বর্য রূপে। কিন্তু এই সমস্ত বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে গোলোক বা কৃষ্ণলোক রয়েছে, যেখানে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেম রূপী লাদিনী শক্তি পূর্ণ রূপে প্রকাশ করেন। যেহেতু জড়জগতের ভক্তরা সেই বিষয়ে প্রায় কিছুই জানেন না, তাই ভগবান তাদের এই প্রেম বিলাস প্রদর্শন করবার বাসনা করেন। ওকে, তো ভগবানের ইচ্ছা যে জড়জগতে সব তটস্থ শক্তি ভগবানের নিত্য ধামের ব্যাপারে জানুক। গোলক বৃন্দাবনে পরকীয়া রসে প্রেমের বিনিময় হয়। এটি অনেকটা বিবাহিতা রমণীয় পর পুরুষের প্রতি আকর্ষণের মতো। জড়জগতে সেই ধরনের সম্পর্ক সবচাইতে ঘৃণ্য, কেননা তা হচ্ছে চিৎ জগতের পরকীয়া রসের বিকৃত প্রতিফলন। এখানে জিনিসটা কিন্তু খুবই ঘৃণ্য, নিন্দনীয়। কেন নিন্দনীয়? কারণ কি সেটা হচ্ছে ভগবানের চিৎ জগতের বিকৃত ডিস্টর্টেড রিফ্লেকশন। এই পরকীয়া রসে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক তা ভগবত প্রেমের পরম প্রকাশ। ভক্তের সঙ্গে ভগবানের এই বিনিময়ে যোগমায়ার প্রভাবে সম্পাদিত হয়। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে সর্বোচ্চ স্তরের ভক্তরা দৈবী মায়া বা যোগমায়ার দ্বারা নিয়ন্ত্রিত। মহাত্মানস্ত মাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতা, যারা যথার্থ মহাত্মা তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। তারা দৈবী প্রকৃতি বা যোগমায়ার আশ্রিত। যোগমায়া এমন এক অবস্থা সৃষ্টি করেন যেখানে ভক্ত ভগবত প্রেমের প্রভাবে সব রকম বিধিনিষেধ লঙ্ঘন করতে প্রস্তুত থাকেন। ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের সেবার জন্য মানে সবকিছু বিধিনিষেধ মানে, এবং কি গোপিকারা যখন শুনলেন নারদ থেকে যে যদি আমরা আমাদের চরণের ধুলি দিই তাহলে ভগবানের মাথা ব্যথা কমে যাবে, ওরা কিছু বিধিনিষেধ কিছু ভাবেনি,
যারি বাবা এটা অপরাধ হয়ে যাবে, আমাদের চরণধুলি ভগবান কৃষ্ণ মাথায় নেবে। দে ডিডন্ট কেয়ার। ইমিডিয়েটলি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা তাদের চরণধুলি নারদ মুনিকে দিয়ে দিয়েছিল। কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে সবকিছু করতে প্রস্তুত থাকেন। জড়শক্তির প্রভাবে মুগ্ধ জীব যোগমায়ার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না, কেননা বদ্ধজীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয়। কিন্তু বিধিনিষেধের মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে এবং তখন যোগমায়ার পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারে। হরি বল। তো বিধি ভক্তি করতে করতে একদিন ওই স্তর আসবে যখন যোগমায়া সেই ভক্তকে কন্ট্রোল করবে। যোগমায়া শক্তির প্রভাবে যে দিব্য প্রেমের আবেগ অনুভূত হয়, তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজবালারা উভয়ের আত্মবিস্মৃত হন। এই আত্মবিস্মৃতির ফলে ব্রজগোপিকাদের অপূর্ব সুন্দর রূপ ভগবানকে অপ্রাকৃত তৃপ্তি আস্বাদন করায়, যার সঙ্গে জড়জাগতিক যৌন সম্পর্কের কোনো সম্বন্ধ নেই। যেহেতু দিব্য ভগবত প্রেম এই জড়জগতের সবকিছুর অতীত, তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপিকারা জড়জাগতিক নীতি বা শালীনতা বোধ লঙ্ঘন করেছেন। তাদের এই আচরণ জগতের নীতিবাগীশদের নিরন্তর বিভ্রান্ত করে। তাই যোগমায়া ভগবানকে এবং তার লীলা সমূহকে জড় বিষয়াসক্ত মানুষদের চোখের আড়াল করে রাখেন। মানে জড় জগতের মানুষ তারা আড়াল থাকে, তার মানে তারা দেখতে বুঝতে পারে না জিনিসটা, আসল জিনিসটা বুঝতে পারে না। সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলছে যে সকলের কাছে প্রকাশিত না হওয়ার অধিকার তার রয়েছে। না হাম প্রকাশ সর্বস্য যোগমায়া সমন্বিতা। যোগমায়ার প্রভাবে প্রেমানন্দে ভগবানের সঙ্গে ব্রজগোপিকাদের কখনো মিলন হয়, আবার কখনো বিচ্ছেদ হয়। ভগবানের এই অপ্রাকৃত প্রেম নির্বিশেষবাদী জ্ঞানীদের কল্পনার অতীত। তাই বদ্ধ জীবের সর্বোচ্চ স্তরে পারমার্থিক উপলব্ধি প্রদান করবার জন্য এবং স্বয়ং সেই মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হন। ভগবান এতই করুণাময় যে অধঃপতিত জীবদের তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতরণ করেন। যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধঃপতিত জীবেরা এত আসক্ত, তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম, এবং এই ভগবত প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায়। ভগবান যে রাসলীলা বিলাস করেন তার মুখ্য কারণ হচ্ছে অধঃপতিত জীবের বিকৃত নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ করিয়ে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করানো। যিনি যথার্থভাবে রাসলীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি জড়জাগতিক যৌন জীবনে লিপ্ত হয়ে অবশ্যই ঘৃণা বোধ করবেন। যে মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি যখন নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবানের রাসলীলার বর্ণনা শ্রবণ করেন, তখন তার হৃদয়ে থেকে সব রকমের জড়জাগতিক কামভাব সম্পূর্ণভাবে দূরভূত হয়। কারো কোনো প্রশ্ন আছে? ধর্ম ছাড়ি রাগে দুহে করো এ মিলন, কভু মিলে কভু না মিলে দৈবেরও ঘটন। পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্মত্যাগ করেও আমাদের মিলন হবে। দৈবের প্রভাবে কখনো আমাদের মিলন হবে, আবার কখনো বিচ্ছেদ হবে। ভগবান বলছেন, গভীর রাত্রে শ্রীকৃষ্ণর বংশীধ্বনি শ্রবণ করে গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন।
সে সম্বন্ধে একটি সুন্দর শ্লোক শিল রূপ ये গোস্বামী বলেছেন। अनुवाद में ये नैतिक और क्या होगा, सुधन भक्ति हमें नैतिक तथा धार्मिक कर्तव्यों की कीमत पर भी मिलाएगी। অনুবাদে না, जी। পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্মত্যাগ করেও আমাদের মিলন হবে। ধর্মত্যাগ করে মানে তারা তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, বিবাহিত স্ত্রী এত রাত্রে গৃহত্যাগ করে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তো এটা তো অধর্মীয় মনে হতে পারে বা মানে সামাজিক স্তরে। ওকে, দৈবের প্রভাবে কখনো আমাদের মিলন হবে, দৈবের প্রভাবে মানে বাই ডিভাইন অ্যারেঞ্জমেন্ট। যেমন উদাহরণ হচ্ছে, দৈবের প্রভাবে কি উদাহরণ দিতে পারে? কুরুক্ষেত্রে যুদ্ধে মিলন হয়েছিল না দৈবের প্রভাবে? কুরুক্ষেত্র যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ না, ওই সোলার ইক্লিপসের সময়, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে মিলন হয়েছিল, সেটা তো দৈবের প্রভাব, সোলার ইক্লিপস। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এসেছিলেন, গোপিকারাও এসেছিলেন, আবার কখনো বিচ্ছেদ হবে। বোঝা গেল শশী মাতাজি? Yes, प्रभु। সেই সম্বন্ধে একটি সুন্দর শ্লোক আছে, শ্লোকে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, গোবিন্দ নামক একটি অপূর্ব সুন্দর বালক যমুনার তটে চন্দ্রালোকিত রাত্রে বংশী বাজাচ্ছে। যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমাজের প্রতি আসক্ত হয়ে জড়জাগতিক জীবন উপভোগ করতে চায়, তারা যেন কখনো যমুনার তটে সেই গোবিন্দের রূপ দর্শন করতে না যায়। তাহলে কি হবে? সব বন্ধন কেটে যাবে। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি এতই মধুর যে তা শুনে ব্রজগোপীরা কারা আত্মীয় স্বজনের প্রতি আসক্তি এবং সামাজিক নীতি লঙ্ঘনের লজ্জা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছিলেন এবং গভীর রাত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে গিয়েছিলেন। এভাবেই গৃহত্যাগ করে গোপিকারা বৈদিক নির্দেশ অনুসারে গার্হস্থ্য জীবনের নীতি লঙ্ঘন করেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে ভক্তের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তি যখন পূর্ণ রূপে প্রকাশিত হয়, তখন ভক্ত সব রকমের সামাজিক বিধিনিষেধ অবহেলা করতে পারেন। এই জড়জগতে আমরা সকলেই বিভিন্ন উপাধিযুক্ত, কিন্তু শুদ্ধ ভক্তি শুরু হয় তখনই যখন মানুষ এই সমস্ত উপাধি থেকে মুক্ত হয়। কৃষ্ণ প্রেম যখন প্রকাশিত হয়, তখন জীব সর্বতভাবেই সব রকম জড় উপাধি থেকে মুক্ত থাকে। কোন শ্লোক? হরে কৃষ্ণ, কারেক্ট। প্রিয় পরিকর বর্গের প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক অনুরাগ এমন এক পরম উদ্দীপনার সৃষ্টি করে যে তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজগোপিকারা পরস্পরের সঙ্গে মিলিত হন। সেই অপ্রাকৃত আবেগ আস্বাদন করবার জন্য প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে বিরহের প্রয়োজন হয়। দুঃখ দুর্দশাপূর্ণ এই জড়জগতে কেউই বিরহ বেদনায় আকাঙ্ক্ষা করে না, কিন্তু চিন্ময় স্তরে সেই বিরহ পরম স্তরে মহিমা প্রাপ্ত হয়ে প্রেমবন্ধনকে সুদৃঢ় করে এবং প্রেমিক ও প্রেমাস্পদের মিলন বাসনাকে সুতীব্র করে তোলে। চিন্ময় অনুভূতির পরিপ্রেক্ষিতে বিরহ মিলনের থেকেও অধিক মধুর, কেননা সেই বিরহে প্রেমিক প্রেমিকার পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রবলভাবে বর্ধিত হয়। হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন? এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। ভগবানের এখনো প্ল্যানিং চলছে, ভগবান শ্রীকৃষ্ণের। এই সমস্ত রসের নিঃশ্বাস আমি নিজে আস্বাদন করব এবং এভাবেই আমি আমার সমস্ত ভক্তদেরও এই রস নিয়াস আস্বাদন করাবো। আমি নিজেও করব, আবার এই কৃষ্ণ প্রেমের রস, বিরহের রস আমি আমার ভক্তদের আস্বাদন করাবো। ওই জন্য দেখুন, ভক্তরাও ভগবানের বিরহে, এই বিরহ প্রেম রস আস্বাদন করেছিল না মহাপ্রভু লীলায়? করেছিল না? কখন কেউ বলতে পারে? উদাহরণ দিতে পারবেন? ভক্তরা কখন এই বিরহের রস আস্বাদন করেন মহাপ্রভু লীলায়? जब उन्होंने संन्यास पूरी से महाप्रभु दक्षिण ওকে भारत ওকে, একটা বলছেন শশী মাতাজি যখন সন্ন্যাস নিয়েছিলেন। ওকে, আর সন্ন্যাস যখন নিয়েছিলেন শশী মাতাজি কে বিরহের রস भारत गए আস্বাদন थे করেছিল? महाप्रभु
प्रभु जी बहुत सब लोग रो रहे थे, उनका चूल सब काट रहा दक्षिण था। भारत সেটা गए বিরহে थे जब কোথায়? বিরহ কোথায়? বিরহের রসের উদাহরণ দাও। সন্ন্যাস तो যখন सब নিয়েছিলেন, এরপরে प्रभु বিষ্ণুপ্রিয়া प्रभु মাতাজি তার दक्षिण বিরহের भारत রস गए আস্বাদন और করেছিলেন। वृंदावन गए। ওকে, এক সেকেন্ড। শশী মাতাজি, সন্ন্যাস রসে কে বিরহ রস আস্বাদন করেছিলেন? বিষ্ণুপ্রিয়া দেবী। ওকে, দ্যাট ইজ দি এক্সাম্পল। ঠিক আছে, ওনার মুন্ডন হয়ে সন্ন্যাস নিয়েছেন, তাহলে বিরহের রসটা কোথায়? সেটা বোঝাতে सब হবে। भक्त लोग तो बिना कर रहे थे प्रभु जी। भक्त लोग रोंदन कर रहे थे दूसरा विरह के लिए, भगवान के साथ ही तो था। विरह रस का बात किया जाए, विरह माने विच्छेद रस। यस, सुमना करेंगे माता जी। दक्षिण भारत भ्रमण, प्रभु जब दक्षिण भारत गए तब भी भक्त लोग उनको विरह का एब्सोल्युटली, अनुभव किया। पुरी में एब्सोल्युटली, जब भक्त लोग, एब्सोल्युटली, और फिर वृंदावन गए तब भी, वृंदावन भी गए थे तब भी। এক্সেলেন্ট। প্লাস যখন ভগবান তার লীলা সমাপ্ত করেন, গৌরাঙ্গ মহাপ্রভু ওনার অপ্রকটে পড়ে তো ভক্তরা অনেক বিরহ রস আস্বাদন করেন। আসল লীলা তো তখনই ছিল রসাস্বাদন, যখন উনি নিজেকে করলেন। ইয়েস, এই সমস্ত রসের নিঃশ্বাস আমি নিজে আস্বাদন করব, এবং এভাবেই আমি আমার সমস্ত ভক্তদেরও এই রস নিয়াস আস্বাদন করাবো। ব্রজের ও নির্মল নির্যাস। নির্যাস, ওকে। ব্রজের ও নির্মল রাগ শুনি ভক্তগণ, ব্রজের নির্মল রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান এবং সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ ও মার্গে আমাকে ভজনা করবে। ইয়েস, কে কার হাতে বই আছে? কার হাতে বই আছে? কি পড়তে চান? বাংলা বই কার হাতে আছে? কেউ পড়তে চান আপনাদের মধ্যে? আমি পড়বো প্রভুজি। হাতে বই আছে? নালে এইগুলো যদি ডিস্টার্ব হয় তো আপনিও ডিস্টার্ব হয়ে যাবেন। পড়ুন পড়ুন। আর প্লিজ সাউন্ডে ফপ করে আওয়াজ আসছে, পাখাটা চলছে মনে হয় আশেপাশে। ও আচ্ছা, হ্যাঁ পাখা চলছে। একটু কিছুক্ষণের জন্য একটু পড়ুন। রঘুনাথ দাস গোস্বামী থেকে তো পড়বো তো? আরেকবার অনুবাদটি পড়বেন। ওই শ্লোকটা পড়বো? অনুবাদ, অনুবাদ মানে ট্রান্সলেশন। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান এবং সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ মার্গে আমাকে ভজনা করবে। রঘুনাথ দাস গোস্বামী, মহারাজ কুলশেখর আদি আত্মজ্ঞানী মহাপুরুষগণ সামাজিক নীতিবোধ এবং ধর্ম আচরণের প্রথা লঙ্ঘন করেও রাগ মার্গে ভগবত ভক্তি বিকশিত করার নির্দেশ দিয়ে গিয়েছেন। বৃন্দাবনের স্বর গোস্বামীদের অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী তার মনোশিক্ষা নামক প্রার্থনায় লিখেছেন যে সর্বান্তকরণে রাধা কৃষ্ণের সেবা করা উচিত। ন ধর্মং না ধর্মং শ্রুতি গণ নিরুক্তং কিল কুরু। বৈদিক আচার অনুষ্ঠান অথবা কেবলমাত্র বিধি নিষেধ অনুশীলন করার প্রতি অধিক আসক্ত হওয়া উচিত নয়। তেমনি মহারাজ কুলশেখর তার মুকুন্দমালা স্তোত্রে পঞ্চমে লিখেছেন, নাস্থা ধর্মে ন বসু নিচয় নৈব কমোপভোগে যদ্ভবং তদ্ভবতু ভগবান পূর্বকর্মানুরূপম এতৎ প্রার্থম মম বহুমতং জন্ম জন্মান্তরেহপি তৎ পদম্ভরু হযুগগতা নিশ্চল ভক্তির বস্তু। ধর্ম অনুষ্ঠান করা অথবা সাম্রাজ্য লাভ করার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি ইন্দ্রিয় সুখ ভোগের অপেক্ষা করি না। আমার পূর্ব কর্ম অনুসারে তারা আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না। আমার একমাত্র বাসনা হচ্ছে জন্ম জন্মান্তরে আমি যেন পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি নিশ্চলা ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ। অনুগ্রহায় ভক্তানাম মানসম দেহম আশ্রিতা ভজতে তদৃশীকৃতা শ্রুত্বা তৎপরো ভবেৎ। Yes, continue ইন্দ্রাণী মাতাজি। পড়বো? হ্যাঁ পড়ুন। গুরু
ভক্তদের কৃপা করার জন্য ভগবান তার শাশ্বত নবরূপ প্রকট করে তার অতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন। এই সমস্ত লীলা বিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবা পরায়ণ হওয়া উচিত। আরেকবার পড়ুন, এই শ্লোকটি অনুবাদ আস্তে আস্তে আরেকবার। ভক্তদের কৃপা করার জন্য ভগবান তার শাশ্বত নররূপ প্রকট করে তার অতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন। এই সমস্ত লীলা বিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবা পরায়ণ হওয়া উচিত। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10:33-36 থেকে উদ্ধৃত। পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেছেন। তার সেই রূপ চিন্ময় এবং তা চিৎ জগতে নিত্য বিরাজমান। এই জড় জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন মাত্র এবং চিৎ জগতে সবকিছুই অবিকৃত অবস্থায় বিরাজ করে। সেখানে সবকিছুই কালের প্রভাব থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত স্বরূপে थोड़ा অবস্থিত। स्लो पढ़ने बोलिए ना, नहीं समझ, थोड़ा स्लो पढ़ने बोलिए नहीं, माता। स्पीड तो ठीक ही है, समझ में तो आ रहा है। अच्छा, आप लोग का हिंदी अच्छा ठीक है। यस, आइटो आस्ते, इंद्राणी माता जी, आइटो आस्ते। চিৎ জগতের কোনো কিছুকেই কাল বিকৃত করতে পারে না অথবা হস্তক্ষেপ করতে পারে না এবং সেখানে পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ সমূহ জীবের পারমার্থিক অবস্থা ভেদে তাদের সেবা গ্রহণ করেন। চিন্ময় জগতে সবকিছুই বিশুদ্ধ সত্যে স্থিত। জড় জগতে যে সত্যগুণ তা রজগুণ ও তমগুণের মিশ্রণে কলুষিত। কথিত আছে যে মনুষ্য শরীর ভগবত ভক্তি অনুশীলনের পক্ষে বিশেষ উপযোগী এবং তার বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ কেবলমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হলেই জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করতে পারে। জড়জগতে সমস্ত জীবদেহের মধ্যে মনুষ্য শরীরকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। কেউ যদি সর্বশ্রেষ্ঠ জড় শরীরের যথাযথ সদ্ব্যবহার করেন তাহলে তিনি ভগবানের নিত্য সেবক রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হতে পারবেন। ভগবানের অবতারেরা মনুষ্য রূপ ব্যতীত মনুষ্যতর রূপেও আবির্ভূত হন, যদিও তা মানুষের কাছে অচিন্তনীয়। বিভিন্ন জীবের উপলব্ধির ক্ষমতা ভেদে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে, কিন্তু ভগবান নবরূপে আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন। তখন মানুষ ভগবানের বিভিন্ন প্রকার নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। প্রথম সেন্টেন্সটি বোঝা গেল? সুশীল মাতাজি, প্রথম সেন্টেন্সটি বুঝেছেন এই প্যারাগ্রাফের? আরেকবার পড়ুন ইন্দ্রাণী মাতাজি। ভগবানের অবতারেরা মনুষ্য রূপ ব্যতীত মনুষ্যতর রূপেও আবির্ভূত হন, যদিও তা মানুষের কাছে অচিন্তনীয়। বিভিন্ন জীবের উপলব্ধির ক্ষমতা ভেদে। यस, शशि माता जी। यहाँ लिखा है भगवान के अवतार सभी योनियों होते हैं, जैसे पशु में भी है परा अवतार, मत्स्य अवतार, यही होगा इसका मतलब? ना ना ना, सारी योनियों में होते না हैं। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনুষ্যরূপে আবির্ভূত হন, যদিও তা মানুষের কাছে অচিন্তনীয়। ভগবানের অবতারেরা মনুষ্যরূপে ব্যতীত মনুষ্যের রূপে আবির্ভূত হন। আচ্ছা, আগে পড়ুন ইন্দ্রাণী মাতাজি। বিভিন্ন জীবের উপলব্ধির ক্ষমতা ভেদে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে, কিন্তু ভগবান নবরূপে আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ভগবান নবরূপে আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন। তখন মানুষ ভগবানের বিভিন্ন প্রকার নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। यस, कंटिन्यू। एक मिनट गुरुजी, यहाँ ऊपर वाले पैराग्राफ में था कि वहाँ पूर्ण पुरुषोत्तम भगवान के विभिन्न स्वरूप अपनी वैधानिक स्थिति में स्थित विभिन्न जीवों द्वारा पूजे जाते हैं, तो वहाँ पे भी जीव रहते हैं क्या प्रभु जी? जीव तो रह सकता है। हाँ, जैसे भगवान जहाँ पे रहते हैं वहाँ पूर्ण पुरुषोत्तम भगवान के विभिन्न स्वरूप अपनी वैधानिक स्थिति में स्थित विभिन्न जीवों द्वारा पूजे जाते हैं। हाँ, तो प्रश्न क्या है आपका? मतलब आध्यात्मिक में भी जीव रहते हैं वहाँ पे? ऑब्वियसली, वो क्या तटस्थ शक्ति छोड़ के विष्णु शक्ति हो जाता है? तटस्थ शक्ति तो भगवान के धाम में तटस्थ शक्ति रहता है।
यस कंटिन्यू इंद्राणी माता जी। ভগবানের বিশেষ কোনো লীলার প্রতি স্বাভাবিক প্রবণতা থেকে জীবের স্বরূপগত অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়, যা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, এই পাঁচটির মুখ্য রসে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলির মধ্যে সর্বোত্তম হচ্ছে মধুর রসাশ্রিত সম্পর্ক, যা বিবিধ আবেগের মিশ্রণে ভক্তের কাছে সবচাইতে বেশি আস্বাদনীয়। প্রভুজি সেদিন দাস্য রসটা বলছিলেন না সবচেয়ে বেশি ফেমাস, নাকি একটু বলুন? দাস্যরস দাস্যরস? সবচেয়ে ফেমাস না, না ফেমাস না। দাস্যরস সে আমাদের কলিযুগের বলা হয়েছে সবাইকে ভগবানকে ভজনা করার জন্য। আচ্ছা, দ্যাট ইজ রেকমেন্ডেড। আর এইটা বলছে মধুর মধুর রসাশ্রিত সম্পর্ক, যা বিবিধ আবেগের মিশ্রণে ভক্তের কাছে সবচাইতে বেশি আস্বাদনীয়। আচ্ছা, মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রামচন্দ্র, বুদ্ধ প্রভৃতি বিভিন্ন রূপে অবতরণ করে ভগবান জীবের চেতনার বিকাশ অনুসারে বিভিন্ন স্তরের জীবদের সঙ্গে সম্পর্কের বিনিময় করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে যে মধুর পরকীয়া রস প্রদর্শন করেছেন তা অতুলনীয়। সহজিয়া নামক এক শ্রেণীর তথাকথিত ভক্ত ভগবানের আহ্লাদিনী শক্তির প্রকাশ পরকীয়া প্রেমের মহিমা বুঝতে না পেরে ভগবানের লীলাবিলাসের অনুকরণ করে। তারা কি বলে? তাদের এই तारा ये बोले जे भगवान परकिया रस किया तो हम लोग भी परकिया रस करेंगे, भगवान ही हम लोग को शिक्षा देना चाह रहे हैं। आगे তাদের এই কৃত্রিম ভাবে অনুকরণের ফলে তারা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। জড়জাগতিক কামনা প্রসূত যৌন আবেদন এবং চিন্ময় প্রেম সমশ্রেণীর নয়। ভগবত প্রেম বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত অধ্যক্ষজ বস্তু। সহজিয়াদের কার্যকলাপ ইন্দ্রিয় ও মনের কলুষ বৃদ্ধি করে, মানুষকে জড় জগতের গভীরতম অন্ধকারে প্রক্ষিপ্ত করে। এখানে বলছে সহজিয়াদের কার্যকলাপ ইন্দ্রিয় ও মনের কলুষ বৃদ্ধি করে মানুষকে জড় জগতের গভীরতম অন্ধকারে প্রক্ষিপ্ত করে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ অধ্যক্ষজ বা ভগবানের প্রতি নিত্য দাসত্ব প্রদর্শন করে। তিনি আমাদের জড় ইন্দ্রিয় লব্ধ চেতনার অতীত। ওটার মানে হচ্ছে জড়বাদী ওটার মানে হচ্ছে অধঃসজ। আচ্ছা, যেটা আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে আমরা মাপতে পারবো না, বুঝতে পারবো না, তাকে অধঃসজ বলা হয়। অধঃসজ মাধব প্রভু। आगे भगवान भगवान का नाम है ना प्रभु जी ये। हाँ हाँ अधोक्षज। সহজিয়াদের কার্যকলাপ ইন্দ্রিয় ও মনের কলুষ বৃদ্ধি করে মানুষকে জড় জগতের গভীরতম অন্ধকারে প্রক্ষিপ্ত করে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ অধ্যক্ষজ বা ভগবানের প্রতি নিত্য দাসত্ব প্রদর্শন করে। তিনি আমাদের জড় ইন্দ্রিয়লব্ধ চেতনার অতীত। জড়বাদী বদ্ধ জীবেরা অপ্রাকৃত ভগবত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। পক্ষান্তরে তারা ভগবত ভক্তির নামে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত হয়। যে সমস্ত गैर जिम्मेदार किसको बोला जा रहा है? हाँ माता जी, यहाँ पे गैर जिम्मेदार किसको बोला जा रहा है? जौरव कौन सा लाइन थोड़ा बोलने से अच्छा होगा कि बंगाली से मैचिंग करना जो पड़ेगा ना। गैर जिम्मेदार लोग राधा कृष्ण की लीलाओं को ওটা আসেনি सामान्य এখনো व्यापार হয়নি, समझ এখনো হয়নি ওই লাইনটা আসেনি। ইয়েস পড়ুন ইন্দ্রাণী মাতাজি। যে সমস্ত পক্ষান্তরে তারা ভগবত ভক্তির নামে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত হয়। যে সমস্ত অবিবেচক মানুষ শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাসকে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে করে, তারা কখনো পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। তো গैर जिम्मेदार এখানে বলা হচ্ছে सुमना गौरंगी माता जी, अविवेचक मानुष भगवान की लीला को एक नॉर्मल लवर्स का जैसा जर्जे के तुम्हें लवर्स जैसा है वैसे ही जो सोचता है। तो गैर जिम्मेदार बोला है, बंगाली में बोला है अविवेचक, जिनका कोई इंटेलिजेंस नहीं है, जिनको कोई इंटेलिजेंस नहीं है, वही। या कंटिन्यू। রাসনৃত্যের আয়োজন হয় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা না 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 যোগমায়ার প্রভাবে। একটা লাইন মিস করেছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছেন, ঠিক বলছেন। অবিবেচক মানুষ শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাসকে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে করে, তারা কখনো পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। রাসনৃত্যের আয়োজন হয় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে এবং তা কখনোই জড় বিষয়াসক্ত মানুষের বোধগম্য নয়।
বিকৃত মনোবৃত্তি সম্পন্ন সহজিয়ারা পরমেশ্বর ভগবানের চিন্ময় লীলার প্রতি প্রাকৃত আবর্জনা নিক্ষেপ করার চেষ্টা করে, তৎপরত্বের নির্মলম এবং তৎপর ভাবে তুক্তির বিকৃত অর্থ করে। তাদৃশী ক্রীড়া শব্দের বিকৃত অর্থ করে তারা শ্রীকৃষ্ণের অনুকরণ করার ছলে কাম ক্রীড়ায় লিপ্ত হয়। মহাজন গোস্বামীদের প্রদত্ত বিশ্লেষণের মাধ্যমেই এই অধ্যক্ষজ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের বন্দনা করে উল্লেখ করেছেন যে এই অপ্রাকৃত লীলাবিলাস হৃদয়ঙ্গম করার ক্ষমতা তার নেই। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। কোন ভজন? গৌরাঙ্গ বলিতে হইবে পুলক শরীর। আগে যখন আমি গোস্বামীদের রচিত সাহিত্য হৃদয়ঙ্গম করার জন্য আকুল হব, তখন আমি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম হৃদয়ঙ্গম করতে সক্ষম হব। পক্ষান্তরে বলা যায়, শ্রীল রূপ গোস্বামী প্রমুখ গোস্বামীদের শিষ্য পরম্পরার ধারায় শিক্ষাপ্রাপ্ত না হলে রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। বদ্ধ জীবেরা স্বাভাবিকভাবেই ভগবৎ বিমুখ এবং জড় বিষয়ে মগ্ন থাকাকালে তারা যদি ভগবানের অপ্রাকৃত লীলার তত্ত্ব বুঝতে চেষ্টা করে, তাহলে তারা প্রাকৃত সহজিয়াদের মতো নিজেদের অবশ্যই সর্বনাশ সাধন করবে। ভগবত ক্রীড়া বিধি লিঙ্গ সেই ইহা কয়। লাস্ট শ্লোক। কর্তব্য অবশ্য এই অনর্থা প্রত্যবায়। শিউলি মাতাজি পড়ুন। এখানে ভবের এই বিধিলিঙ্গ ক্রিয়াটি ব্যক্ত করে যে সেটি করা অবশ্য কর্তব্য, তা না করা হলে কর্তব্যের অবহেলা করা হবে। তাৎপর্য, এই বিধিলিঙ্গ ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তের ক্ষেত্রেই প্রযোজ্য। নবীন ভক্তরা সদ্গুরু সুদক্ষ পরিচালনায় বৈধ ভক্তি অনুসরণ করার মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি লাভ করার পরেই কেবল এই সমস্ত বিষয়ে হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তখন তারা রাধা কৃষ্ণের প্রণয় লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবে। জড় বিষয়ে আসক্ত থাকাকালে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয়। জীব জগতে প্রপঞ্চাতীত এবং সব রকম উপাধি মুক্ত, কেননা সেখানে কোনো বিকার নেই। কিন্তু এই জড়জগতে জীবের যৌন ক্ষুধা ন্যায় ও অন্যায় আচরণের পার্থক্যের সৃষ্টি করে। জীব জগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই। জীব জগতে প্রেমিক ও প্রেমিকার মধ্যে যে প্রণয়ের সম্পর্ক, তা বিশুদ্ধ চিন্ময় প্রেম এবং তা পূর্ণ আনন্দময়। যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হয়নি, তারা অবশ্যই জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হবে এবং পরিণামে চরমভাবে কুলুষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন নারকীয় জীবনের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হবে। কিন্তু শ্রী রাধা কৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী ও পুরুষের জড়জাগতিক তথাকথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাৎসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্রকন্যার প্রতি আসক্তির বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণর পরম বন্ধুরূপে গ্রহণ করতে পারলে জড়জগতের কোলাহল সৃষ্টিকারী তথাকথিত বন্ধু বান্ধবের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের সেবক রূপে তার প্রতি আকৃষ্ট হতে পারলে আর অধঃপতিত জড়জগতের প্রভু হওয়ার আশায় জড় শরীরটি দাসত্ব করতে হয় না। তেমনি শান্তরাসে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য দর্শন করতে পারলে আর নির্বিশেষবাদ অথবা শূন্যবাদের দর্শনের মাধ্যমে দুঃখ নিবৃত্তির অর্থহীন প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির প্রতি আকৃষ্ট না হয়,
তাহলে সে অবশ্যই জড় সুখভোগের প্রতি আকৃষ্ট হবে এবং পাপ পূর্ণ কর্মফলে আবদ্ধ হয়ে একের পর এক জড় দেহে ধারণ করে জগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই জীবনের পরম পূর্ণতা লাভ করা যায়। হরে কৃষ্ণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট তাৎপর্য, এক্সেলেন্ট এক্সেলেন্ট, হাজারবার পড়ার মতো, এক্সেলেন্ট। শিল প্রভুপাদ কি জয়। यस, Yes. प्लीज पिन दिन भारती माता जी।